হাসিনা পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক টানাপোড়েন শুরু হয়। এরই মধ্যে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হুমকি দেন বাংলাদেশে আলু পেঁয়াজ বন্ধ করে দিয়ে চাপ প্রয়োগ করবেন। কিন্তু বাস্তবে দেখা যায় উল্টো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন ভারতীয় কৃষক ও স্থানীয় ব্যবসায়ীরা। বাংলাদেশে আমদানি না করায় বিক্রি না হওয়া আলু পেঁয়াজ রাস্তায় পড়ে পচতে দেখা গেছে, যার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ভারতীয় কৃষকরা। শেকড় থেকে শিখরে। এছাড়া গত 5ই আগস্টের পর বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও পর্যটন ভিসাও বন্ধ করে দিয়েছে ভারত। এতে করে ধুঁকছে ভারতের চিকিৎসা ও পর্যটন খাত। চিকিৎসার জন্য প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। সেই প্রবাহ থেমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছে দেশটির বহু প্রতিষ্ঠান। তবে এবার আরও বড় ধাক্কা এসেছে গরু রপ্তানি বন্ধ নিয়ে। কোরবানির ঈদ সামনে রেখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষণা দেয়, গরুর পর্যাপ্ততা থাকায় ভারতসহ কোনো দেশ থেকে এবছর গরু আমদানি করা হবে না। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, দেশে প্রয়োজনীয় গরু রয়েছে এবং সীমান্ত দিয়ে অবৈধ পশু ঢোকা ঠেকাতেও কড়া নজরদারি চালানো হচ্ছে। এই সিদ্ধান্ত ভারতের বহু গরু ব্যবসায়ীর জন্য আঘাত হয়ে এসেছে। ধর্মীয় কারণে ভারতের অধিকাংশ রাজ্যে গরু জবাই নিষিদ্ধ হওয়ায় তারা বহুদিন ধরেই বাংলাদেশে গরু রপ্তানির উপর নির্ভরশীল ছিলেন। রপ্তানি বন্ধ থাকায় এখন তাদের সেসব গরু বিক্রি হচ্ছে না। ইউটিউবে প্রকাশিত ভারতীয় কন্টেন্টে দেখা গেছে 4-5 মণ ওজনের গরুর দাম চাওয়া হচ্ছে মাত্র 45 থেকে 50 হাজার টাকা। তবুও কোনো ক্রেতা নেই। যেসব গরু আগে বাংলাদেশে 1 লাখেরও বেশি দামে বিক্রি হতো, সেগুলো এখন বাধ্য হয়ে 20 থেকে 25 হাজার টাকায় বিক্রি করছেন ভারতীয় ব্যবসায়ীরা। ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, আসাম, ঝাড়খণ্ড সহ কয়েকটি রাজ্যে প্রায় 30 লাখ গরু আটকা পড়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এতে হাজার হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়বে তারা। অনেকেই বলছেন, বাংলাদেশকে বয়কটের নীতি মোদী সরকারের জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বাংলাদেশ শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণ করেই থেমে নেই, এবার গরু রপ্তানিতেও এগিয়ে গেছে। মালয়েশিয়া, ওমান ও কিছু আফ্রিকান দেশের সঙ্গে ইতিমধ্যে রপ্তানি চুক্তি হয়েছে। নরসিংদী, ফেনী, পঞ্চগড় সহ বিভিন্ন জেলায় স্থানীয় খামারিরা সনাতন পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন। নরসিংদীতে 8,800 খামারে চলছে কোরবানির প্রস্তুতি। ফেনীতেও চাহিদার তুলনায় পর্যাপ্ত গবাদি পশু প্রস্তুত রয়েছে। জেলা প্রাণী সম্পদ দপ্তর বলছে, দেশেই গরুর চাহিদা পূরণ সম্ভব, তাই আমদানির প্রয়োজন নেই। সীমান্তে গরু চোরাচালান ঠেকাতে নেওয়া হয়েছে অতিরিক্ত নজরদারি। সীমান্ত এলাকায় এবার খামারিরা ন্যায্য মূল্য পাচ্ছেন বলেও জানিয়েছেন স্থানীয়রা। শেকড় থেকে শিখরে। তবে এখনও কিছু সীমান্ত দিয়ে ভারত ও মিয়ানমার থেকে গরু চোরাচালানের প্রবণতা রয়েছে। বিশেষ করে লালমনিরহাট, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, কুমিল্লা, কক্সবাজার ও বান্দরবানে সক্রিয় রয়েছে চোরা কারবারি সিন্ডিকেট। সাধারণ ব্যবসায়ীরা ঈদের আগে এসব এলাকায় নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।